দাদু আর আমাদের মধ্যে নেই। যাই হোক, এরকম পরিস্থিতিতে ভিডিওটা ঠিক করে উঠতে পারিনি, তাই কয়েকদিন পরেই আমি ভিডিওটা করছি। মানে তোমাদেরকে তো জানাতে হবে, সেই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদেরকে জানাই। এই কদিন কেমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি আমরা, তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদেরকে আমি একটুখানি ভিডিও ক্লিপ দেবো সেদিনকার। সেই ভিডিও ক্লিপটা আমার এক ভাই করে রেখেছিল। আমি তাও জানতাম না যে ভিডিওটা আমার ফোনে রয়েছে। এখন আমি হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখি কি ভিডিও ক্লিপটা রয়েছে। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তোমাদেরকেও জানাই। তোমাদের কি বলবো আর, তোমাদেরকে জানিয়েছিলাম যে কয়েকদিন পরে আমার ননদের বিয়ে। তো দাদুর শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য দাদু বলেছিল যে আমার মানে বলছে যে আমি ওদের বিয়েটা দেখতে চাই। তো সেই জন্য অনেক তাড়াহুড়ো করে মাঝরাতে গিয়ে আমার ননদের বিয়েটা আমরা দিয়ে নিয়ে এসে দাদুকে দেখাই। তবে দাদু একটু শান্তি হয়, দিয়ে একটু ঘুমায়। তার আগে ঘুমাচ্ছিল না। দিয়ে দাদু বলছিল যে যে ওদের বিয়েটা তোরা আজকে দিয়ে দে, তাহলে আমি দেখে যেতে পারবো। তো দাদুর কথা মতো আমরা কিন্তু সেদিনকে বিয়ে দিয়ে দিলাম। বিয়ে দেওয়ার একদিন পরে দাদু আমাদের ছেড়ে চলে গেল। মানে বিয়ে যেদিনকে রাত্রি হলো তার পরের দিনটা বেশ ভালোই গেল। তারপরের দিন সকাল 11টা নাগাদ দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। এরকম পরিস্থিতিতে ভিডিও করাটা সম্ভব নয়, তাও তোমাদেরকে জানাতে হচ্ছে। কারণটা হচ্ছে তোমাদেরকে বিয়ের ভিডিওগুলো এক এক করে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম যে দাদুর শরীরটা খারাপ, তাই তোমাদেরকে জানালাম। নইলে তোমরা অনেকেই মানে ভাবছো যে ভিডিও আসছে না কেন। তো যাই হোক, কিছু করার নেই, দাদু আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। আর যেদিনকে আমার ননদের বিয়ে হওয়ার কথা ছিল, ডেট ছিল, তার পরের দিন হচ্ছে আমার দাদুর শ্রাদ্ধের খাওয়া দাওয়া। সেই একই প্যান্ডেলে বাড়িতে 2 অনুষ্ঠানের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আরও একটা কথা তোমাদেরকে বলি, দাদুর মানে আমি এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু বেশ কয়েকদিন পর, মানে দাদু চলে যাওয়ার বেশ এক সপ্তাহ মতন পরে আমি ভিডিও ক্লিপটা নিয়ে আবার তোমাদেরকে দিচ্ছি। তো যাই হোক, তো যেদিনকে আমার ননদের বিয়ের ডেট ছিল তার পরের দিন হচ্ছে আমার দাদুর শ্রাদ্ধের খাওয়া দাওয়া। তো সেই প্যান্ডেলটা থাকবেই। সেই প্যান্ডেলটা থেকে তার হচ্ছে আর 8-9 দিন পর, মানে শ্রাদ্ধের খাওয়া দাওয়ার 8-9 দিন পর হচ্ছে আমার ননদের বিয়ের খাওয়া দাওয়া। মানে বিয়ে যেহেতু হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়িতে বিয়েটা দেওয়া হবে না, রাত্রিবেলা অনুষ্ঠান করা হবে। মানে অনুষ্ঠান করে অনেক লোকজনও বলা হবে। তো যেমন ধরো রিসেপশনটা ঠিক যেরকম হয় ঠিক সেরকমভাবে বিয়েটা হবে। এবার ছেলের বাড়িতেও তো আশা থাকে একটা যে তারা বরযাত্রী আসবে, তাই না? তো সেই জন্য আমরা আবার অনুষ্ঠানটা করছি। মানে পরস্পর আমাদের বাড়িতে 2টো অনুষ্ঠান, একই প্যান্ডেলে 2টো অনুষ্ঠান হবে, শুধু কাপড়গুলো চেঞ্জ করা হবে প্যান্ডেলের, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে ছেলের বাড়ি থেকে সকালবেলা আশীর্বাদই আসবে, আমাদের বাড়ি থেকেও আশীর্বাদই যাবে। ছোট্ট করে একটু গায়ে হলুদও হবে। গায়ে হলুদ হওয়ার পরে রাত্রিবেলা বউয়ের মতন সেজে সিংহাসনে বসবে, যেখানে সাজানো হবে, বসার জায়গা করা হবে, সেখানে বসে তারপরে বরযাত্রী আসবে, তারা আমাদের বাড়িতে এসে আনন্দ ফুর্তি করবে, খাওয়া দাওয়া করবে, তারপরে ওদের বউ ওরা নিয়ে চলে যাবে। তো এরকমই সব ডিসিশন নেওয়া হয়েছে। মানে কি বলতো, পরস্পর 2টো অনুষ্ঠান, আমাদের মাথার ওপর খুব চাপ, বাড়ির সকলের ওপর, মা বাবা সবার ওপরে খুব চাপ আমাদের। তার সত্ত্বেও আমি অনেক কষ্টে ভিডিও করে তোমাদেরকে দিচ্ছি। আর চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছো, যেহেতু এখন আমাদের ওষুধ চলছে সেজন্য সিদ্ধ খাচ্ছি আমরা, মাথা টাথাও আঁচড়াতে পারছি না। তাও সকলের মন খারাপ যে হঠাৎ করে দাদু যে এরকম চলে যাবে আমাদের ছেড়ে, আমরা সেটা বুঝতেই পারিনি। মানে হঠাৎ করে শরীর খারাপ, হঠাৎ করে দাদু চলে গেল, এরকম এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কেউ সেটা আশা করিনি। তো যাই হোক, এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল তোমাদেরকে, তো দিয়ে দিলাম। আশা করি সবটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে।
তো তোমাদের আগে জানিয়েছিলাম যে দাদু অসুস্থ, তাই ভাবলাম যে এই নিউজটাও তোমাদেরকে দিই, নইলে তোমরা অনেকেই আবার জিজ্ঞেস করবে কমেন্টে। তো সেই জন্য আমি ভিডিওটা বানালাম, নইলে এখন এই মন মানসিকতা নেই ভিডিও বানানোর, তার সত্ত্বেও বানালাম। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো, টাটা।